আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রান্ত দাদা এবং কিন্তু বাংলাদেশ টপ 1 প্লাস ওবায়দুল ভাইকে কিন্তু সবাই চেনো। তোমরা বাংলাদেশের মধ্যে পপুলার একটা স্কোয়াড, টুর্নামেন্ট স্কোয়াডের মধ্যে একজন। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে যে প্রান্ত দাদাকে নিয়ে। বাংলাদেশ টপ 1 নাকি বলেছে প্রান্ত দাদা তার মেম্বার, তার স্কোয়াডের মেম্বার, মানে সে তার প্লেয়ার। তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো প্রান্ত দাদা কার প্লেয়ার এবং কে সবচেয়ে বেশি অবদান রাখছে, অথবা এই দ্বন্দ্বের মূল কারণ কি, এবং বাংলাদেশ টপ 1 কি বললো সেইটাও শোনাবো, সেইটাই দেখাবো। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা প্রথমে ওবায়দুল ভাইয়ের কথাটা শোনো। ওবায়দুল ভাই কি বলে। ফেস হয়ে যাইতা, ঠিক আছে। তো প্রান্ত দাদার জন্য আমি কি করি নাই ভাই, আমি বললে মনে করো কয়েক ঘন্টা পার হয়ে যাবে, তাও শেষ হবে না। তো প্রান্ত দাদাকে নিয়ে ঘুরতে গেছি, ওই সমস্ত জায়গার যে খরচগুলো আছে আমি নিজে দিছি। আমার সাথে কিন্তু বাংলাদেশ টপ 1 নিজেও ঘুরতে গেছে। বাংলাদেশ টপ 1 কিন্তু 1 টাকাও তার জন্য খরচ করে নাই, আমি নিজে করছি। কেননা আমি এই প্রান্ত দাদাকে আমার ছোট ভাইয়ের মতো মনে করি, যে আমি থাকতে ও কেন দিবে, আমি নিজে করছি সবকিছু। ইভেন কি আমি কিছুদিন মানে 10-15 দিন আগেও আমার কাছে টাকা আছে 10,000 আমি দিছি, তারপরে রোজার ঈদের আগে 10,000 দিছি। এরকম কত টাকা দিছি আমি বলতে পারবো না। যে যখন যেটা চাইছে প্রান্তদা পাইছে, প্রান্তদা বলতে পারবে না যে আমি দাদার কাছে একবার এত টাকা চাইছি সে এত টাকা দেয় নাই, কম দিছে বা দেয়ই নাই। এই কথা প্রান্তদা কখনোই অস্বীকার করতে পারবে না। তো এই সমস্ত কথা কেন বলতেছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। তো প্রান্তদার সম্পর্ক কেমন আমার সাথে তোমরা একটু হলেও ধারণা করতে পারছো। তো এটা তো গেল টাকা পয়সার সম্পর্ক। তো প্রান্তদার সাথে আমার সম্পর্ক কতটা গভীর আরেকটু বলি, তাহলে আরো বিষয়টা বুঝতে পারবা। তো আমার চ্যানেলে প্রান্ত দাদাকে নিয়ে কতগুলা ভিডিও আছে আমি নিজেও বলতে পারবো না। ইভেন কি প্রান্ত দাদা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, তো আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম প্রান্ত দাদার বাসায়, আমি নিজে 4 থেকে 5 বার গেছি। আমি নিজে সামনে বসায়া প্রান্ত দাদাকে ভিডিও এডিট করানো, ভিডিওর থাম্বনেল আমার থাম্বনেল মেকার বানায় দেয়, তার পেমেন্ট সবকিছু আমিই করি ভাই। প্রান্ত দাদার জন্য এই 3 থেকে 4 বছর যাবত আমি সবকিছু করে আসছি। প্রান্ত দাদার জন্য এত কিছু করার পরে প্রান্ত দাদা নাকি আমার প্লেয়ার না, এই কথা হচ্ছে বাংলাদেশ টপ 1-এর। বাংলাদেশ টপ 1 স্কোয়াডে খেলছে আর বাংলাদেশ টপ 1-এর প্লেয়ার নাকি হয়ে গেল প্রান্ত দাদা। এটা কোন যুক্তির কথা হলো ভাই? এরপরে তোমরা শোনো বাংলাদেশ টপ 1 কি বললো ওবায়দুল ভাইকে উদ্দেশ্য করে। তো তোমরা ভিডিওটা দেখো। টাকার উপরে টুর্নামেন্ট মাসে থাকেই 2 মাস পর পর সর্বোচ্চ একটা। তো যার কারণে আমরা এরকম ভাবে ফোকাসও দেই নাই। আমরা প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার না, আমরা টুর্নামেন্ট প্লেয়ার প্রফেশনালি না। এখন খেলি থেকে তোমরা বলতে পারো, বাট আমরা তো মেন র্যাঙ্ক বসাচ্ছিলাম। তো যার কারণে আমাদের এতটা মাথা ব্যথা হয় না এই বিষয় নিয়ে। তো এটা নিয়ে কথা যখনই তুলছে তখন আমার জিনিসটা রাগ হয়ে গেছে। আমি কল কেটে দিচ্ছি। কল কাটার পরে বলি যে ভাই এটা কেমন কথা বলো। তো তার কিছুক্ষণ পরে সে আমাকে কল দিয়ে বলে যে রাত তুমি প্রান্তরে ছেড়ে দাও, মানে কোনো কথা নাই বার্তা নাই, আমাকে কল দিয়ে বলে তুমি প্রান্তরে ছেড়ে দাও, প্রান্ত তোমার খেলবে না টুর্নামেন্টে। এখন থেকে সে প্রান্ত আমার প্লেয়ার, সে আমি এখন থেকে টুর্নামেন্টে স্লট নিব, আর এখন থেকে প্রান্ত আমার হয়ে খেলবে, তোমার টিমে আর কোনোদিন টুর্নামেন্ট খেলবে না। ডাইরেক্ট হুট করে এই কথা বলে বসে, মানে ভরা মজলিসে আমাদের যেখানে তো সব কম্বিনেশন এত কিছু, ওখানে হুট করে এই কথা বলে বসে। তার কারণ ওই যে একটাই, সে নাবিলকে বলছে যে তার আইডিতে ঢুকে খেলতে, নাবিল অস্বীকার করে দিছে। আর নাবিল যে ক্রিয়েটর না, কারণ নাবিলের কেনা চ্যানেল ওইটা, তো যার কারণে সে ক্রিয়েটর না বলতে পারো। নাবিল এত সাবস্ক্রাইবার 2 জন বলতে পারো। তো তারপরে নাবিল কিন্তু এখানে একটা কথা আছে, তারপরে তাকে আমরা অনেক বুঝাইতে পরে এক পর্যায়ে এমন কথা সে তুলে বসে যে তুমি প্রান্তর জন্য কি করছো। আমি কি কখনো বলবো যে আমি প্রান্তর জন্য এই করছি সেই করছি? আমি বলছি যে না, প্রান্ত আমাদের টুর্নামেন্ট স্কোয়াডের প্লেয়ার, তাহলে এখন প্রান্ত আমাদের হয়ে খেলবে। এখন সে ভিডিওতে বললো কি প্রান্ত নাকি আমার প্লেয়ার। আমি বলছি আমি কখনোই বলি না প্রান্ত আমার প্লেয়ার, আমি বলছি প্রান্ত আমাদের টুর্নামেন্ট স্কোয়াডের প্লেয়ার। এখন তুমি তারা টান দিয়ে হুদাই নিয়ে নিবা তার মতের বিরুদ্ধে, তাহলে কি জিনিসটা ঠিক হবে? প্রান্ত যাইতে চাইতেছে না, তুমি তারা জোর করতেছো, তুমি তারা খোঁড়া দিচ্ছ কি, তারা তুমি ফোন কিনে দিচ্ছ, তারা তুমি এডিট শিখাইতেছো। এখন সে তোমার ফোন তুমি তারা কেন কিনে দিচ্ছ? জানি তোমার ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারে, এবং তোমার আইডি সে খেলে দিচ্ছে একটা নির্দিষ্ট দিন, তার পারিশ্রমিক তুমি তারা দাও নাই, তারপরে তুমি তার ফোন কিনে দিছো। এখন তোমার আইডি খেলে, যার কারণে তোমার যখন তার টাকা দরকার হয়, তো তুমি দিবে না তো কে দিবে? ব্যাকআপ প্ল্যান না, এমন না যে 50,000 করে তুমি তার পেমেন্ট দাও, তুমি তার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দাও যেটা প্রান্ত টুকটাক দরকার হয়। প্রান্ত বেশিও চার্জ করে না, নেয়ও না। প্রান্তর বেশি করে অফার কিন্তু অনজন করে, কিন্তু যায় না, কারণ সে তোমার সাথে সম্পর্ক তোমার ভালো, তোমার সাথে তো রিসপেক্ট করে, তোমারে পুরা মানে আপন ভাইয়ের মতো দেখে। আবার তুমি তারে বানাই দিলে মানুষের সামনে বেঈমান। ভাই রে ভাই, যে প্রান্তর জন্য আজকে ওবায়দুল ভাই হয়েছে, এখন যদি বলো আমার জন্য তোমার ওবায়দুল 300, কিন্তু এই প্রান্ত না থাকলে ওবায়দুল ভাই হইতো না। এই প্রান্তর গেম প্লে যদি ওবায়দুল ভাইরে না দিত, এই ওবায়দুল ভাই ভিডিও বানাইতে পারতো? এটা কি তোমরা একবার ভাবছো? এই আবু ওবায়দুল ভাইয়ের উৎপত্তিটা কই থেকে? ভিডিওগুলো কে ছাড়তো? গেম প্লে কার ছিল? এই গেম প্লে না থাকলে কি তোমার ভিডিও দেখতে চাইতা? এডিটরের দাম বেশি থাকে না, যার যে গেম খেলে তার দাম বেশি। ধরো আমি ভিডিও বানাই দিলাম, এডিট করে দিল আরেকজন, তাহলে কি এডিটর বলবে এটা আমার চ্যানেল, আমার সব চ্যানেল তার হইতে পারে, গেম প্লে তো তার না। যাই হোক, দুজনের অবদান আছে, দুজনের হেল্প করছে, সব করছে। কথা তুললাম এই জন্যই, কারণ এখানে তো অনেক ধরনের ক্যাচার লাগিয়ে দিছে। দেখতে তো পারলা তোমরা বাংলাদেশ টপ 1 কি বললো। তোমাদের মতামত কমেন্টে জানাও অবশ্য, কে দোষী, আসল দোষী কে। তোমরা যদি এর পরের পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরের পার্টে কিন্তু আমি একটা জিনিস দেখাবো তোমাদের, কিন্তু এই একটা দেখাইনি। আর যদি না দেখতে চাও তাহলে বাংলাদেশ টপ 1-এর ভিডিওতে যাই দেখে আসো।
বাংলাদেশ টপ 1 40 মিনিটের একটা ভিডিও বানাইছি, কি বলছে ওইটাতে আমি জানি না কার দোষ, এটা তোমরাই জানো, তো তোমরাই বিবেচনা করো এটা কার দোষ, কমেন্টে বলে যাও যে দোষটা কার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।